জলপাইয়ের সিজন তো চলেই যাচ্ছে। এখনও যারা যারা এই জলপাইয়ের জেলিটা ট্রাই করেননি তারা একবার হলেও অবশ্যই বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে নিয়ে আসলাম জলপাইয়ের জেলির রেসিপি। এই তো জলপাইটাকে খুব সুন্দর করে ধুয়ে কেটে নিতে হবে। 3-4 টুকরা করে কেটে নেবেন। তারপরে একটা পাত্রে পানি দিয়ে লবণ দিয়ে জলপাইটাকে প্রায় 2 ঘন্টা থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবেন। ফিরে আসছি 2 ঘন্টা পরে। আর তারপর পানিটাকে ছেঁকে নেবেন। এখানে এটা করলে জলপাইয়ের টকটা অনেকটা কমে যায়। তারপর একটি পাত্রে জলপাইটা নিয়ে নেবেন। এখানে আমি প্রায় হাফ কেজি জলপাই নিয়েছিলাম, তাই এখানে আমি 1 কেজি পানি দিয়ে দেব। আর ভালোভাবে জলপাইটাকে সেদ্ধ করে নিয়েছিলাম। যতক্ষণ না সেদ্ধ হয় সেটা দেখলেই বোঝা যাবে। আর তারপর আমরা একটা ছাঁকনি বা স্ট্রেনার যাই থাকুক আপনার বাসায়, সেটা নিয়ে জলপাইয়ের পানিটা ফেলে দেবেন না। এই পানিটাই হলো জলপাইয়ের এই জেলির মেইন ইনগ্রিডিয়েন্টস। আর এই তো জলপাইটাকেও কিন্তু আপনারা ফেলে দেবেন না, এটা দিয়ে অবশ্যই একটা আচার হয়ে যাবে। এখানে আমার 1.5 কাপ মতন সিদ্ধ পানি বের হয়েছিল। আর এখানে যতটুকু পানি থাকবে 1.5 কাপ পানির জন্য 1.5 কাপ চিনি ব্যবহার করতে হবে। মানে পানি আর চিনির পরিমাণটা একদমই সমান থাকবে। তারপরে একদম মিডিয়াম টু লো হিটে সেই একই পাত্রে আমি পানিটাকে আর চিনিটাকে ঝাল করে নিচ্ছিলাম বারবার, যতক্ষণ না এটা একটা ঘন শিরার মতন তৈরি হয়ে যাচ্ছে। অতিরিক্ত ঘন করবেন না, তাহলে কিন্তু এর থিকনেসটা অনেক বেড়ে যাবে যখন আপনার এটা জমাট বাঁধবে। এই তো জাল দিতে দিতে দেখুন জাল করতে করতে কতটা কমে গিয়েছে পানি। আর দেখুন যখন আঠালো আঠালো শিরার মতন হয়ে যাবে, এই পর্যায়ে এখানে 2 টেবিল চামচ ভিনেগার বা আপনারা চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন। ভিনেগার ব্যবহার করলে এটা আপনি প্রায় 3 সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে ফ্রিজে খেতে পারবেন। আর একটু যেহেতু জলপাইয়ের জেলি, এই কারণে আমি একটু এখানে 3 ফোঁটা সবুজ যে ফুড কালার সেটা ইউজ করেছি। এটা একদমই অপশনাল, আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। আর এই তো হালকা গরম থাকতে থাকতে এটা পাত্রে ঢেলে নেবেন, নাহলে জমাট বেঁধে যাবে। এই তো আমি আমার যে পাত্রটায় নেওয়ার ওটায় সেট করে নিচ্ছিলাম, কিন্তু পরবর্তীতে আমি পাত্রটা চেঞ্জ করে একটা কাচের বয়ামেই নিয়েছিলাম। দেখুন এটা কত সুন্দরভাবে বসে গিয়েছে। এখনই রাখার সাথে সাথে এইভাবে আপনারা 3 থেকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখবেন। কিন্তু আমি অনেক উত্তেজিত জনগণ, তাই রাখতে পারিনি। 2 ঘন্টার মাথায় আমি সেটাকে রুটিতে মেখে নিয়েছি। দেখুন 2 ঘন্টায় এর থিকনেসটা কত সুন্দর এসেছে। আর এটা যখন আপনারা ফ্রিজে রাখবেন এর থিকনেসটা আরও ঘন হয়ে যাবে। আর হ্যাঁ, যারা এখনও আমার পেজটি ফলো দেননি তারা অবশ্যই ফলো দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।